আরে ছোট বন্ধুরা, আরে এখানে দেখো দুর্গাস্বামী ভীম তো এখানে জিলিপির দোকান দিয়েছে, কত কত জিলিপি রেখেছে। দেখো তো আজকের গল্পে কিন্তু খুবই মজার হতে চলেছে, না টেনে দেখতে থাকো। কে কে জিলিপি খায় ভীমের দোকানে? হা হা হা! এখানে আজকে তো আমি কতগুলো জিলিপি ভেজেছি। আমি বা ভাজিনি, দুর্গা ভেজে দিয়েছে। তখন আমার বকুনি দেবে, বলেছে ভালো করে ব্যবসা করতে। বাড়িতে থাকবো, ব্যবসা করব, সব থেকে ভালো হবে, বাইরে কম যাব। এখানে দেখি জিলিপিগুলো আমার দেখেই জিভ থেকে জল বেরোচ্ছে। কি করে যে অন্য কাউকে বেচি কে জানে। না না, ভালো করে সাজাতে হবে বলে দিয়েছে, কিন্তু ভালো করে ব্যবসা না চালালে খুবই বকুনি আছে আমার কপালে। দিন দোকান দেব, একটু ভালো করে সাজাতে হবে, না হলে তো আসবে না কাস্টমাররা। এই বেলুন, তুই কোথায় যাস রে? আয় 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 আমার কাছে আয়, তুই ভালো করে সাজাই। দোকানদার সাজালে তো দোকানদারের কাস্টমারও ভালোই আসবে, তাহলে আমাদের অনেক অনেক পয়সা হবে জিলিপি বেচে। বাবা, দুর্গার মাথায় কিন্তু দারুণ দারুণ সব বুদ্ধি আছে। না না, এই বেলুনটা আবার কোন দিকে রাখি? দুর্গাকে একটু জিজ্ঞাসা করি, না হলে এসে আবার হয়তো বকুনি দেবে। দুর্গা, এই দুর্গা, এদিকে একটু এসে দেখে যাও তো কিভাবে সাজাবো দোকানটা আমি। এ বাবা, রান্নাঘর থেকে যেতেই পাচ্ছি না, এদিকে আবার ডাক শুরু। এদিকে কতগুলো আমি জিলিপি ভাজলাম বলো তো, তারপরেও এভাবে ডাকাডাকি করছো জোরে জোরে। সত্যি কি হয়েছে? এই বেলুনটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ভালো করে সাজাও দোকানটা। আজকে প্রথম দিন দোকান দিচ্ছ, ভালো করে সাজালে তো বেশি বেশি কাস্টমার আসবে, তাহলে তো বেশি বেশি বিক্রি হবে। আরে দুর্গা, সেটাই তো করছি, তোমায় একটু ভালো করে জিজ্ঞাসা করে নিচ্ছি, তাতে তো ভালোই হবে বলো। ভালো করে সাজাবো, তুমি একটু ভালো বুদ্ধি দেবে, সেটাই তো। নাহলে পরে আবার আমায় বলবে এটা করলে কেন, ওটা করলে কেন। আর এমনিতেই কতগুলো জিলিপি এদিকে রেখেছো বলেছো, আরও তো আছে তো নাকি? দেখো, এইখানেই রেখে দিয়েছি, ঠিক আছে না? বেলুনটা এদিকে একটা, ওইদিকে একটা, দারুণ হয়েছে। আর জিলিপিটা দেখো, আর চারিদিকে দেখো কেমন হলো সাজানো। আরে সত্যি সত্যি কিন্তু খুব সুন্দর তো সাজিয়েছো দেখছি, দারুণ সাজিয়েছো তো। তোমার মাথায় এত সুন্দর বুদ্ধি আছে দোকান সাজানোর জন্য। বাবা, কত সুন্দর করে নাম টাম তো লিখে নিয়েছো দেখছি, ভীমের জিলেপি দোকান। বাবা ভীম, আমি সব জিলিপি ভেজেছি, একা একা শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা নেবে। দেখেছো জিলিপিগুলো কত সুন্দর রসালো হয়েছে, আর কত সুন্দর পাক দিয়েছি আমি। আমার দেখেই খেতে ইচ্ছে করছে, কি সুস্বাদুটাই না হয়েছে, অথচ বাড়িতে রেখেছি বা আমি বেশি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দুর্গা, আর লেট করা যাবে না। সব কিছু কমপ্লিট যখন যাই, এবার দোকানদারিটা তাড়াতাড়ি শুরু করি, কাস্টমাররা এসে পড়বে তো। হ্যাঁ দুর্গা, দেখো গো দেখো, আমি ঠিক জায়গায় দাঁড়িয়েছি তো, দোকানদারটা করা যাবে তো, দেখে নাও। কিন্তু দোকানদারি শুরু করে দিল জিলিপি। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এবার বলো তুমি জোরে জোরে, জিলিপি বিক্রি আছে, গরম গরম জিলিপি, তবেই তো লোক আসবে। ঠিক কথা বলেছো, এইভাবে বসে থাকলে তো আর হবে না। আরে আসুন দাদা দিদিরা, আসুন, গরম গরম যে ভীমের জিলিপি নিয়ে যান, টাটকা টাটকা ভেজেছি আজকে, নিয়ে যান নিয়ে যান, কম দামে ভালো জিলিপি নিয়ে যান। এই দেখো, তোমার বলতে না বলতে একজন আসছে এইদিকে, মনে হচ্ছে জিলিপিটা নেবে, জানো তো। আরো জোরে জোরে বলো তুমি, তাহলে তো নেবে। ওয়াও, জিলিপি দোকান! ওয়াও, আমার তো জিলিপি খেতে খুবই ভালো লাগে। যাই তো ওইদিকে। বাবা, কত সুন্দর রসালো রসালো জিলিপি, খেতে তো ইচ্ছে করছে। আরে আরে জিলিপি দাদা, এই জিলিপিগুলো কত করে? আমি নেব, বলো তো দেখি। আরে কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি জিজ্ঞাসা করছে, বলো বলো। পিস জিলিপি 20 টাকা, ছোট পিস 10 টাকা, বড় পিস 20 টাকা, নাও, খুবই ভালো। বাস, দেখছি তো অনেক টেস্টি হবে, কম দাম। দাও তো দেখি আমাকে একটা, পছন্দ করে দাও, আমি খাবো, কিন্তু ওই ওপরের সাদাটা, ওই জিলিপিটা আমার খুবই ভালো লেগেছে। আরে, আপনি জিলিপি বাড়ি নিয়ে যাবেন না এখানে বসে খাবেন, কোনটা সেটাই বলুন, তেমন দেবো। না, কে বাড়ি নিয়ে যাব? আমার বাড়িতে তো কেউ নেই, আমায় এখানে প্লেট দাও, আমি এখানে বসেই খাবো। আচ্ছা ঠিক আছে, দুর্গা দুর্গা, একটা প্লেটে দিয়ে দাও, ওই সাদা জিলিপিটা খাবে বলছে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। দেন, যাও যাও, তাড়াতাড়ি নিয়ে নি সাদা জিলিপিটা ভালো করে। এই জিলিপিটা নিয়ে নিন, এই জিলিপি কিন্তু খুবই টেস্টি হয়। আমাদের জিলিপি দোকানে বারবার আসবেন। আমরা সবই বাড়িতে ভালো করে তৈরি করি, দোকানের মতন নয়। সেটা খেলেই বুঝতে পারবো। আমি খাই, তারপর কথা বলি। মনে হচ্ছে তো ভালো হবে। সত্যি সত্যি, ওয়াও, টেস্টি খুবই ভালো।
তে আপনাদের জিলিপিটা কিন্তু খুবই ভালো হয়েছে। আমি কিন্তু আবার খেতে পরে আসবো। এখানে কিন্তু প্লেটটা রেখে দিলাম। আর পয়সা, কত পয়সা দেবো, কোনখানে দেবো বলো তো? হ্যাঁ, 10 টাকা তো বলেছিলেন, আমি কি ভুলে গেছি। এই নিন, আপনাদের এইখানেই পয়সাটা রেখে দিলাম। আবার আসি পরে, তখন খাবো। হ্যাঁ হ্যাঁ, আবার আসবেন কিন্তু, সবসময় ভাজবো। আচ্ছা ঠিক আছে, এখন আমি একা খেয়ে গেলাম, পরে আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবো। ভালোই জিলিপি করেছেন আপনি, দারুণ, এগিয়ে যান। হ্যাঁ গো, আমাদের দোকানে এটা হলো প্রথম বউনি টাকা। এইখানে থাক, সব একসঙ্গে নেবো। অনেক লোক আসবে মনে হচ্ছে, জানো তো। ওই লোকটা গিয়ে সবাইকে বলবে ভালো ভালো জিলিপি হয়েছে আমাদের এখানে। আরে আরে ভীম ভাই, তুমি কি জিলিপি করেছো? দেখি তো, কত সুন্দর টেস্টি। সবাই কি বলছে ভীমের কি দারুণ দারুণ জিলিপি করেছে। নিয়ে এসছি, 10 টাকা একটা দাও। হ্যাঁ, আমায় 20 টাকার ওই বড়টা দেবে, নিয়ে যাব বাড়িতে। একা কি এখানে খেলে হবে? বাড়ির সবাই আছে, সবার সঙ্গে বসে খাবো। কি বলো, দেবে না দেবে না আমায় ভাই? না না, দেবো না কেন, দেবো অবশ্যই। কোনটা নেবেন বলুন, সেটাই দেবো। আমাদের দোকানে কাস্টমার যেটাই নেবে সেটাই দেই, আমরা নিজেরা দিই না। বলুন কোনটা নেবেন, সেটাই দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে ওই বড়টা দিন তো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওইখানে পয়সাটা রেখে দিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। দাঁড়ান, পয়সাটা আগেই দিয়ে দেই ভালো। এই জিলিপিটা, এটা দেখে তো আমার জিভ থেকে জল বেরোচ্ছে। তা বাদে আমার বাড়ির সবাই দেখলে আনন্দ হবে। আচ্ছা ঠিক আছে, এই জিলিপিটা তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি বাবা। এই জিলিপিটা তো অনেক বড়, 20 টাকায় অনেক বড় জিলিপি দিয়েছে আমাকে। আরে এক এক করে ভীমের দোকান থেকে এখানে জিলিপি অনেক ফাঁকা হয়ে গেল দেখছি। অনেক বিক্রি করেছে আর অনেক টাকা হলো। টিং বিড়িং টিড়িং, ভীম আঙ্কেলের দোকানে আমি খাবো আজকে জিলিপি। প্যাঁচালো প্যাঁচালো, রসালো রসালো জিলিপি রে বাবা। আমি তো অনেক দিন খাইনি, আমার তো জিভ থেকে দেখেই জল বেরোচ্ছে। অনেকগুলো তো শেষ হয়ে গেছে মনে হচ্ছে। আরে আরে আঙ্কেল আন্টি, তোমরা কি সব জিলিপি বেচে দিলে? আমাদের জন্য কি একটুও রাখনি নাকি গো? আরে আন্টি, আমাদের জন্য কি সত্যি সত্যি একটু জিলিপি রাখনি? আমি তো জিলিপি ভালোবাসি। এ কেন নয়, তুই বস না, তোকে দিচ্ছি। তুই কত খাবি খা, আমার বাড়িতে আরও অনেক আছে। তুই বসে পড়, এখানে দিয়ে দিচ্ছি। এখানে বসবি না চেয়ারে গিয়ে বস? ওইদিকে যা, না হয় ওখানে বসবি, দোকানের সামনে বসতে হবে না। না না, আমার তো এখানেই বসে পড়বো। তুমি আমাকে একটা জিলিপি তাড়াতাড়ি দাও তো বাবা, আমি হাতটা পেতে আছি। তুমি দিয়ে দাও, আমি নেবো না, দিয়ে দাও দিয়ে দাও। আরে আরে, দিচ্ছে বাবা। তোদেরকে জিলিপি দেবো না আবার হয় নাকি? আমি ভেবেছি তোমরা হয়তো রাগ করবে, তোমরা তো রাগই করনি। দাও তো, আমি ভালো করে এখানে বসে করে খেয়ে নিই। কত বড় জিলিপিটা, আমি কত ভালোবাসি জানো জিলিপি, খুবই ভালোবাসি। আবার মানে দেখি তো আমাদের জিলিপি দোকানের সামনে কে বসে জিলিপি খাচ্ছে। আরে আরে, এখানে তো অনেক জিলিপি দেখছি। আর কে গো, তুমি এখানে বসে বসে জিলিপি খাচ্ছ নাকি? এ বাবা, তুমি কখন এসে জিলিপি খেলে গো? আমায় কোথায় ডাকলে না? আমাদের বাড়িতে এসে আগেই জিলিপিটা খেয়ে নিলে, একবারও আমায় ডেকে বললে না। শোন না, জিলিপিটা দেখে আর লোভ সামলাতে পারিনি। কত সুন্দর রসালো, অনেকটা খেয়ে নিয়েছি। এই আন্টি তো অনেকটাই দিয়েছিল। তুইও বল, তোকেও তোর মা দেবে, বল বল। দাঁড়াও দাঁড়াও, বলে দেখছি, যদি আমায় বকুনি দেয় দেখি। বলে তো কি বলে, ও মা মা, আমায় একটু জিলিপি দাও না, আমিও জিলিপি বসে বসে এখানে খাবো, আমায় দেবে? অনেকগুলো তো জিলিপি আছে দেখছি, আর তো কেউ নেবে না মনে হচ্ছে। আমায় দিয়ে দাও না, আমি খেয়ে নেবো একা। আমার মনে হয় লেট হয়ে গেছে, যাই যাই। সব জিলিপি একা খেয়ে নেবে বর্ষা। একা তো খুবই পেটুক আছে, 1 নম্বরের পেটুক। ও মা, কি বলছে গো? ও কি বলছে জিলিপি খাবে? ওকে একা দিও না, আমায়ও দিও, একটু খাবো আমি। আমি কি কখনো তোকে না দিয়ে খেয়েছি? তুই আমায় এভাবে পেটুক টেটুক বলে দিলি। যা, তোর সঙ্গে কিছুই কথা বলবো না আর আমি। ঝগড়া কর, আর আমি এখানে বসে বসে মজা করে করে সব জিলিপি খেয়ে নিই। আরে বাবা, তুমিও আছো দেখছি। তুমি তো আরো বড় পেটুক গো। তুমি তো সবার আগে এখানে জিলিপি খেয়ে নিচ্ছ। আমার এক্ষুনি জিলিপি। তোরা না সত্যি, যে যা চাইবে সেটাই তখনই তোদেরও চাই। বস বস, দিয়ে দিচ্ছি দুজনকে। ঝামেলা পাকায় সব সময়। জন্য তো জিলিপি আমি রেখেছিলাম, এই নে। অন্যদিকে রেখেছিলাম, ভালো, শুধু ভালো। চিৎকার করে। বাড়িতে করেছি, রাখবো না? তুইও নে, দেখে নে কেমন হয়েছে, ভালো তো? খা খা, একটা একটা করে শেষ কর, আবার দেবো, ঠিক আছে? টেনশন করিস না, আমি তো এমনি বকছিলাম। খাবি তো? আরও তো বাড়িতে বানিয়ে রেখেছি রে বাবা। যাই যাই, ওইদিকে একটু পয়সা টয়সা হিসাব করব।
এই জিলিপিটাকে কড়মড় করে খাবো, এটা তো কড়মড় করবে। আজকে ভেজেছে মানে এটা তো শক্ত শক্ত আছে। জানিস আমার না নরম নরম জিলিপি খেতে ভালো লাগে। যা হোক খেয়ে নিই একটা। জিলিপিটা কিন্তু খুবই দারুণ হয়েছে, জিলিপিটা ভালোই হয়েছে। গো দুর্গা, দাঁড়িয়ে থাকলে কেন? পয়সাটা হিসেব করে নাও, কত হলো দেখো। গো সেটাই তো করব বলে এসছি। দেখি দেখি অনেকগুলোও তো পয়সা হয়েছে, দেখে নি। হ্যাঁ বুঝে নিয়েছি, 100, 400। আগো শোনো শোনো, এখানে 1000 টাকা হয়ে গেছে। আজকে কিন্তু ভালোই আমাদের ব্যবসা হয়েছে। এরপরে আবার তখন ব্যবসা করব, জানো তো। ব্যবসা করে কিন্তু ভালোই টাকা পয়সা হয় জানো। হ্যাঁ গো দুর্গা, জিলিপির দোকান, খাবারের দোকান দেবো এখানে বসে। এ বাস, সবাই মিলে একসঙ্গে খেলে নাকি? জিলিপি খেয়ে নিচ্ছ তো দেখছি গো। ভীম আঙ্কেল, তোমার জিলিপি আমরা খাবো বলে এলাম। এখানে তো দেখছি বাবা আমাদের না জানিয়ে সবাই খেয়ে নিচ্ছ। সত্যি দুর্গা আন্টি, আমাদের জন্য কি নেই গো জিলিপি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি তোরা খাবি, তোরা আসবি, তার জন্য রেখেছি বাড়ির ভেতরে। এখানেও আছে, চল তোদেরও দিয়ে দিই, ওদেরও দিয়ে দিয়েছি। হ্যাঁ শুধু ওদেরই দে, আর আমাকে ভুলে গেছিস। এই যে চাপা দিদি বলে কেউ একজন আছে, আমাকে আর জিলিপি দিবি না জানি। এখন ওরাই সব, আমাকে একবার ডাকিসও নি, খেতেও দিসনি, কেমন হলো? আরে দিদি তুমি যে সত্যি বলো না, তোমাকে কি কোনো কিছু না দিয়ে আমরা খাই কখনো বলো তো? তুমি দাঁড়াও, দিচ্ছি বড় করে। এই নাও, তুমি বড়টাই দিলাম। আরে ঠিক আছে, এটাই দিয়ে খাবো। এই বলে ভীমের দোকানের জিলিপিগুলো তো বাচ্চাগুলো আর চাপা সবাই মিলে এখানে খেলো, আর ভালোই সেল হলো। তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।